আমাদের এই বগুড়ার সোল আইডির পক্ষ থেকে আমরা আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আপনারা এই ভিডিওটি পাবলিশ করে দিবেন, শেয়ার করে দিবেন, যাতে প্রত্যেকটা মানুষের ভেতরে এই বিষয়ে পৌঁছে যায় এবং প্রত্যেকটা মানুষ যেন ওই আমার সরকারি ওষুধটা পায়, সরকারি বিষটা পায়, তারা যেন সুষ্ঠুভাবে জীবনযাপন করতে পারে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই যে দেখুন আমাদের বিকেলবেলার আবহাওয়া, সন্ধ্যার আবহাওয়া একটু মোটামুটি খুব ভালো এবং আমাদের এটা ফসল, এই ফসলে আমার এক ভাই আছে, আমি শুনলাম সে মন খারাপ করে খুব ভাবে বসে আছে, সে তার মুখতে আমরা কিছু কথা শুনবো। আসেন আমার সামনে চলে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আপনি কেমন আছেন? খুব একটা ভালো নই ভাই আপনার মনটা কেন খারাপ? মন খারাপ, এই সবজির বাগান লাগাচ্ছি, তার মাঝে বিয়েতের কাজ যাই, কই আমি অনেকে সবজির বাগান লাগাচ্ছি, আমার কানে বীজ দেওয়া লাগবে, আমাকে বীজ দেয় না। ওরা বীজ আপনাকে দেয় না? না, কারণ কারণ আমি গরিব মানুষ দেখে সেনে দেয় না। আপনি গরিব মানুষ দেখে, আপনার জমি কম দেখে আপনাকে বীজ দেয় না? না। আর যাদের অর্থ সম্পদ বেশি, টাকা পয়সা বেশি, তাদেরকে বীজ দেয়। তাহলে ওকে তা আপনি এই বিষয়ে কোনো কমপ্লেন কিংবা কোনো কথা বলেননি? তুই বিয়ে করছনু, তা করতে দেওয়া যাবে না। তাতে আপনার অনেক তো কষ্ট হয়ে গেছে, কিন্তু আপনি এই জমিতে কি কি ফসল লাগাচ্ছেন এখন? পাটের বীজ লাগাচ্ছি, ধনিয়া লাগাচ্ছি, তারপরে পালং শাকের বীজ বুনছি, আপনার ফসল মোটামুটি ভালো হয়? মোটামুটি ভালো হয়। তারপরে সিমের গাছ লাগাচ্ছি, লাউয়ের গাছ লাগাচ্ছি, তারপরে পেঁপা দিছি। আপনার এই জমিতে যেটুকু আপনি ফসল পান, সেই তুলনায় কি আপনার ধানের থেকে বেশি ফসল হয় না ধানের থেকে কম হয়? একটু বেশি বেশি হয়, তারপরে খাইছি। আর আপনার এখানে দেখতেছি কি সুন্দর ছাউনি দিয়েছেন, তারপরে এই যে এটা কি, এটা ওটা সব পারে ওই রাত্রে পাউড দেয়। রাত্রি এখানে পাওয়ার দেওয়া লাগে, নাহলে চুরি কি করলে যায়, চুরি চারটে হয়ে যায়। চুরি করলে যায়। তাতে আপনার এখানে যে থাকেন, কি একাই থাকেন না কেউ সঙ্গে থাকে? কোনোদিন একাই থাকি, কোনোদিন দুই তিনজন থাকি। ও, কারণ একলা থাকলে একটু মাঠের ভিতর তো ভয় ভয় সমস্যা। হ্যাঁ, একটু না কেউ যদি বৃষ্টি দিলে হলে, তাহলে না বেশ ভালো মোটামুটি ফসল করা যায়। কিন্তু আপনাকে আমি একটা কথা বলি, আপনি যদি আমাকে জমির চারপাশটা ঘুরে দেখান তাহলে ভালো হবে। আপনি ঘুরে দেখাতে পারবেন? ভিতরে দেখা হোক, এটা করে। হ্যাঁ চলেন। যেমন কি কি ফসল আপনি লাগাচ্ছেন জমিতে? এই যে দেখেন, পাট লাগাচ্ছি। এই জমি যে এখানে এর আগে কি আছিল এই জায়গায়? এর আগে আসলো ওই লাল শাক। লাল শাক আপনি কি রকম দামে বিক্রি করছেন? যাই হোক, মোটামুটি 8-10 লক্ষ টাকা বেচছি। তাতে কি লস হয়েছে না লাভ হয়েছে? লাভ আছে। লাভ আছে। এটা এই যে এটা পালং শাক বুনছি, এটা পালং শাক তারপরে কুশার আছে দেখেন। ও, এটা এই জাংলাত কি আছিল? এই জায়গাটা আসলো লাইয়ের গাছ আসলো। লাউয়ের গাছ। হ্যাঁ, এখন লাউ কাটার পরে আবার আপনার আর একটা গাছ উঠিছে। ফির আর একটা গাছ উঠেছে। আখ কি খাওয়া যায় না খালি ওইভাবে হয় আর চুরি হয়ে যায়? চুরি হয়, কম চুরি হয়, তারপরে খাওয়া যাচ্ছে। অর্থাৎ পেঁপো লাগাচ্ছি। পেঁপো কিরকম? পেঁপোর যে দাম এখন, পেঁপো তো 20 টাকা কেজি দেন। 20 টাকা 30 টাকা কেজি পাওয়া যায়। 1 কেজি পেঁপো বিক্রি করছিলেন না খাওয়া দাওয়া করে শেষ? হ্যাঁ, খাসি। আর এগুলো কি শাক? এটা হলো পুঁই শাক, কলম শাক। এটা কলম শাক বলে। এই শাকটাকে কিরকম খাইতে? খুব ভালো। এই পাশে কি কি আছে? এই পাশে একটা এই যে গাছ আপনার আছে। এই জায়গায় যে একটা গাছ হয়েছে, এই গাছটার কারণে ফসলে কোনো সমস্যা হবে না? না, ওটা আশপাশ বড় হলো বন্ধু মাথা কাটা দেবো। ও, তাতে কোনো সমস্যা হবে না? না। ও, আর এইদিকে এ পাশে কি গাছ? এটা কিসের গাছ? সিমের গাছ না? না এটা সিম। সিম। গ্রামের ভাষায় তো বলে এটাকে আনাজ বলে না? আনাজ বলে, সিমও বলে। এই যে পেঁপের গাছ দেখেন, এটা মর্দা আছে, দেখেন। এই মদ্দা গাছ পেঁপে ধরে না? ধরতে এটা কি? এটা পেঁপো। এটা মহিলা গাছ। আর এই মদ্দা গাছে খালি কি এইভাবে ফুলি হয় না পেঁপে? ফুলি হয়, পেঁপো ধর মিষ্টি খুব হয়। আর পেঁপে খুব স্বাদ। খুব স্বাদ। আর আপনার এই জমিতে আর কি কি আছে? এই পাটগুলো ভাই, আপনার এই পাটগুলো আপনার ছোট ছোট হয়ে গেছে, এই ফসলটা আর কোনো ওষুধ টষুধ দেন নাই? ওষুধ দিছিলাম, কোনো কাজ করেনি, তার মাঝে ওষুধ দেওয়া লাগবে। আপনি সরকারি কোনো ওষুধ পান নাই? না, দেয় না। ও আচ্ছা, আপনার দেখেছি। এই যে ভাইয়ের মুখতে যে কথাগুলো শুনলেন, এটা কিন্তু পাবলিশ হবে। আপনারা এই ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করবেন। আমরা সাধারণ গরিব মানুষের ভিতরে দেখলাম, সাধারণ গরিব মানুষ যে তুলনায় বীজ পাওয়ার কথা, ওষুধ পাওয়ার কথা, সে তুলনায় ওষুধ পায়নি। আর আমাদের এই বগুড়ার সোল আইডির পক্ষ থেকে আমরা আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আপনারা এই ভিডিওটি
পাবলিশ করে দিবেন, শেয়ার করে দিবেন, যাতে প্রত্যেকটা মানুষের ভেতরে এই বিষয়ে মানে পৌঁছে যায় এবং প্রত্যেকটা মানুষ যেন ওই আমার সরকারি ওষুধটা পায়, সরকারি বীজটা পায়, তারা যেন সুষ্ঠুভাবে জীবনযাপন করতে পারে, তারা যেন কৃষক মাঠে যেন ভালো সুন্দরভাবে মাঠে ফসল ফলাতে পারে, আর আমাদের মতো সাধারণ গরিব মানুষ এই ফসলগুলো যাতে খাইতে পারে। তাতে আপনার আমার সবারই ভালো হবে। আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।